অধ্যায় ১ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৈহিক গঠন। রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি দীর্ঘ ছিলেন না, আবার বেশি খাটোও ছিলেন না। ১ আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব দীর্ঘ ছিলেন না, আবার খাটোও ছিলেন না। তিনি ধবধবে সাদা কিংবা বাদামি বর্ণেরও ছিলেন না। তার চুল একেবারে কোকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। ৪০ বছর বয়সে আল্লাহ তাআলা তাকে নবুয়ত দান করেন। এরপর মক্কায় ১০ বছর এবং মদিনায় ১০ বছর কাটান। আল্লাহ তাআলা ৬০ বছর বয়সে তাকে ওফাত দান করেন। ওফাতকালে তার মাথা এবং দাড়ির ২০টি চুলও সাদা ছিল না। ব্যাখ্যা: রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেমন উত্তম গুণাবলীর সর্বাধিক সমাবেশ ঘটেছিল, তেমনি তার দৈহিক সৌন্দর্যও ছিল অতুলনীয়। এ হাদিস থেকে বোঝা যায় যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেমানান দীর্ঘদেহী ছিলেন না, আবার অতি খাটোও ছিলেন না, বরং মাঝারি গড়নের চেয়ে একটু দীর্ঘ ছিলেন। উল্লেখ্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে ৬৩ বছর বয়সে। তিনি মক্কায় ১৩ বছর এবং মদিনায় ১০ বছর অতিবাহিত করেছেন। এ সংক্রান্ত হাদিসগুলো এ গ্রন্থের শেষের দিকে উল্লেখ করা হয়েছে। বর্ণিত হাদিসটিতে দশকের পরের সংখ্যা ৩ বাদ দিয়ে মক্কায় অবস্থানকাল ১০ বছর এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোট বয়স ৬০ উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন গৌরবর্ণের। ২ আনাস ইবনু মালিক রদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমাকৃতিক ছিলেন, বেশি লম্বা কিংবা বেশি খাটোও ছিলেন না। তার দেহ ছিল খুব আকর্ষণীয়, আর তার চুল বেশি কোকড়ানো ছিল না, আবার একদম সোজাও ছিল না। তিনি ছিলেন গৌরবর্ণের। পথ চলতে তিনি সামনের দিকে কিছুটা ঝুঁকে চলতেন। ৩ তিনি ছিলেন মধ্যমাকৃতির। ৩ বারা ইবনু আজিব রদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যমাকৃতির ছিলেন। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান তুলনামূলক প্রশস্ত ছিল। তার ঘন চুলগুলো কানের লতি পর্যন্ত লম্বা ছিল। তার দেহে লাল লুঙ্গি ও লাল চাদর শোভা পেত। আমি তার তুলনায় সুদর্শন কাউকে কখনো দেখিনি। ব্যাখ্যা: এ হাদিসে লাল চাদর ও লুঙ্গি পরিধান করার কথা উল্লেখ করা হয়েছে, অথচ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরুষের জন্য লাল রঙের কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। এ বিরোধ সমাধানে কেউ কেউ বলেন, উজ্জ্বল লাল পরিধান করতে নিষেধ করা হয়েছে। এখানে যে কাপড়দ্বয়ের কথা বলা হয়েছে সেটা লাল ডোরাকাটা ছিল, উজ্জ্বল লাল বর্ণের ছিল না। তিনি দু কাঁধের মধ্যবর্তী স্থান প্রশস্ত ছিলেন। ৪ বারা ইবনু আজিব রদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি কাঁধ পর্যন্ত লম্বা চুল বিশিষ্ট লাল চাদর ও লাল লুঙ্গি পরিহিত অবস্থায় রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সুদর্শন কাউকে কখনো দেখিনি। তার কেশগুচ্ছ কাঁধ পর্যন্ত লম্বা ছিল। তার দু কাঁধের মধ্যবর্তী স্থান অন্যদের তুলনায় কিছুটা প্রশস্ত ছিল। তিনি অধিক খাটো বা অধিক দীর্ঘাকৃতির ছিলেন না। ব্যাখ্যা: ৩ নং হাদিসে বর্ণিত হয়েছে যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার চুল কানের লতি পর্যন্ত দীর্ঘ ছিল, আর এ হাদিসে বলা হয়েছে কাঁধ পর্যন্ত দীর্ঘ ছিল। উভয় বক্তব্যই ঠিক, কেননা চুল সব সময় এক অবস্থায় থাকে না, কখনো কম হয়, কখনো বেশি হয়, আবার ইচ্ছাকৃতভাবেও বড় ছোট রাখা হয়। চুলের ভিন্ন ভিন্ন অবস্থার ব্যাখ্যা এভাবে করা যায় যে তিনি সর্বোচ্চ কাঁধ পর্যন্ত লম্বা করেছেন, যাকে জিম্মা বলা হয়, আর সর্বাধিক ছোট করার পরিমাণ ছিল কানের লতি, যাকে ওয়াফরা বলে, আর এর মাঝামাঝি অবস্থানকে লিম্মা বলা হয়। তিনি ছিলেন প্রশস্ত মুখ, ডাগর চক্ষু এবং সরু গোড়ালি বিশিষ্ট। আন জাবির ইবনি সামুরাতা রদিয়াল্লাহু আনহু ইয়াকুলু কানা রসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা দলিয়া আল ফামি আশকাল আল আইনি মানহুস আল আকিবি। قال شعبة قلت لسماك ما ضليع الفم قال عظيم الفم قلت ما أشكل العين قال طويل شق العين قلت ما منهوس العقب قال قليل لحم العقب। ৬ জাবির ইবনে সামুরা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ প্রশস্ত ছিল, চোখের শুভ্রতার মাঝে কিছুটা লালিমা ছিল, পায়ের গোড়ালি স্বল্প মাংসল ছিল। শুয়বা রাহমাহুল্লাহ বলেন, আমি সিমাক রাহমাহুল্লাহকে বললাম, দলিয়াউল ফামি কি? তিনি বললেন, বড় মুখগহ্বর বিশিষ্ট। আমি আবার বললাম, আশকালুল আইনি কি? তিনি বললেন, ডাগর চক্ষু বিশিষ্ট। আমি বললাম, মানহুসাল আকিবি কি?
তিনি বললেন সরু গোড়ালি বিশিষ্ট। যোগসূত্র সহিহ মুসলিম হাদিস নাম্বার ৬২১৬, মুসনাদে আহমাদ হাদিস নাম্বার ২১০২৪, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৬২৯০, জামিউস সগীর হাদিস নাম্বার ৮৯৫২, মিশকাত হাদিস নাম্বার ৫৭৮৪। তিনি ছিলেন পূর্ণিমার চাঁদের চেয়েও চমৎকার। আন জাবির ইবনে সামুরাতা রদিয়াল্লাহু আনহু ক্বালা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি লাইলাতিন ইদহিয়ানি ওয়া আলাইহি হুল্লাতুন হামলাউ ফাজআলতু আনযুরু ইলাইহি ওয়া ইলাল কমারি ফালাহুয়া ইনদি আহসানু মিনাল কমারি। ৭ জাবির ইবনে সামুরাহ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি একবার পূর্ণিমা রাত্রির স্নিগ্ধ আলোতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল চাদর ও লুঙ্গি পরিহিত অবস্থায় দেখলাম। তখন আমি একবার তার দিকে ও একবার চাঁদের দিকে তাকাতে লাগলাম। মনে হল তিনি আমার কাছে পূর্ণিমার চাঁদের চেয়ে অধিকতর চমৎকার। যোগসূত্র মুস্তাদরাকে হাকেম হাদিস নাম্বার ৭৩৮৩, মাআরিফাতুস সাহাবাহ হাদিস নাম্বার ১৪৩৫, মিশকাত হাদিস নাম্বার ৫৭৯৪। আন আবি ইসহাক ক্বালা সাআলা রজুলুন আল বারাআ ইবনে আযিবিন রাদিয়াল্লাহু আনহু আকানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মিথলাস সাইফি ক্বালা লা বাল মিথলাল কমারি। ৮ আবু ইসহাক রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার বারা ইবনে আযিব রদিয়াল্লাহু আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তরবারির ন্যায় ছিল? তিনি বললেন, না, বরং তা ছিল চাঁদের মতো। যোগসূত্র সহিহ বুখারী হাদিস নাম্বার ৩৫৫২, মুসনাদে আহমাদ হাদিস নাম্বার ১৮৫০১, দারেমি হাদিস নাম্বার ৬৪, সহিহ ইবনে হিব্বান হাদিস নাম্বার ৬২৮৭। ব্যাখ্যা তরবারির সাথে সাদৃশ্য করা এজন্য ত্রুটিযুক্ত ছিল যে এতে চেহারা অধিক লম্বা হওয়ার ধারণা সৃষ্টি হতে পারে। তাছাড়া তরবারির চমকে শুভ্রতা বেশি থাকে কিন্তু উজ্জ্বলতা থাকে না। তাই বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু তরবারির কথা অস্বীকার করে চাঁদের সাথে তুলনা করেছেন। তিনি ছিলেন শুভ্রতায় রৌপের ন্যায়। আন আবি হুরায়রাতা রাদিয়াল্লাহু আনহু ক্বালা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দতিন রাজিলাশ শা'রি। ৯ আবু হুরায়রা রদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ্রতায় রৌপের ন্যায় ছিলেন এবং তার চুলগুলো ছিল কিছুটা কোকড়ানো। যোগসূত্র জামিউস সগীর হাদিস নাম্বার ৮৭৪৮, সিলসিলা সহিহা হাদিস নাম্বার ২০৫৩। ব্যাখ্যা আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত এ অধ্যায়ের সর্বপ্রথম হাদিসে উল্লেখিত হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ের রং নিরেট সাদা ছিল না, তাই এ হাদিসে তাকে রূপার সাথে তুলনা করা হয়েছে। তিনি লাল মিশ্রিত সাদা ছিলেন এবং উজ্জ্বল সুন্দর ছিলেন। তিনি ছিলেন ইব্রাহিম আলাইহিসসালামের সাথে সাদৃশ্যপূর্ণ। عن جابر بن عبد الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: عرض علي الأنبياء فإذا موسى عليه السلام ضرب من الرجال كأنه من رجال شنوءة، ورأيت عيسى بن مريم عليه السلام فإذا أقرب من رأيت به شبها عروة بن مسعود، ورأيت إبراهيم عليه السلام فإذا أقرب من رأيت به شبها صاحبكم يعني نفسه، ورأيت جبريل عليه السلام فإذا أقرب من رأيت به شبها دحية। ১০ জাবির ইবনে আবদিল্লাহ রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার কাছে নবীগণকে পেশ করা হয়। মূসা আলাইহিসসালামের মধ্যে বিভিন্ন লোকের সাদৃশ্য বিদ্যমান ছিল। তিনি যেন শানুয়া গোত্রের লোক। আমি ঈসা ইবনে মারিয়াম আলাইহিসসালামকে উরওয়া ইবনে মাসউদের সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। তারপর আমি ইব্রাহিম আলাইহিসসালামকে দেখতে পাই এবং তাকে পাই তোমাদের সঙ্গীর সাথে সর্বাধিক সাদৃশ্যপূর্ণ। তোমাদের সঙ্গী বলে তিনি নিজেকে বুঝিয়েছেন। আর আমি জিব্রাইল আলাইহিসসালামকে দিহিয়া এর সাথে সাদৃশ্যপূর্ণ দেখতে পাই। সহিহ মুসলিম হা ৪৪২, মুসনাদে আহমদ হা ১৪৬,
সহিহ ইবনে হিব্বান হা ৬২৩২, জামিউস সগীর হা ৭৪৫১, মিশকাত হা ৫৭১৪। তিনি ছিলেন শুভ্রকায় ও লাবণ্যময়। আন আবি তুফাইলি তাআলা আনহু ইয়াকুল রাআইতুন নাবিয়্যা ওয়া মা বাকিয়া আলা ওয়াজহিল আরদি রাআহু গায়রি কুলতু সিফহু লি ক্বালা কানা আবিয়াদ মালিহান মুকাসসাদান। ১১ আবু তুফাইল রদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি, তবে তাকে যারা দেখেছেন তাদের মধ্যে আমি ছাড়া কেউ ভূপৃষ্ঠে বেঁচে নেই। বর্ণনাকারী বললেন, আমি বললাম, আপনি আমার কাছে তার বিবরণ পেশ করুন। তিনি বললেন, তিনি শুভ্রকায় ও লাবণ্যময় সুসামঞ্জস্যপূর্ণ ছিলেন। সহিহ মুসলিম হা ৬২১৮, মুসনাদে আহমদ হা ২৩৮৪৮, আদাবুল মুফরাদ হা ৭৯০, শারহুস সুন্নাহ হা ৩৬৪৮, জামেউস সগীর হা ৮৭৫১, মিশকাত হা ৫৭৮৫।